ওয়েল, এখন আমি দেখাবো আসলে এটা নিয়ে, এই পিকচার ফ্রেমটা নিয়ে আসলে আমি কিভাবে কাজ করব, বা আমি কতটুকু কিভাবে কিওয়ার্ডগুলো তুলে নিয়ে আসব। সো এটা নিয়ে একটু এখানে কাজ করব। তো কয়েকটা বিষয় একটু ভালোভাবে আমরা আসলে খেয়াল করি ওইখানে। আহ, এতক্ষণ মানে আপনাকে আমি এর আগে যে টিউটোরিয়াল দিয়েছিলাম সেটা পরিপূর্ণ না, আমি আপনাকে বলছিলাম, কারণ আসলে স্টেপ বাই স্টেপ নিতে হবে, একসাথে সব দিলে আপনি গোলায় ফেলবেন। তো সেক্ষেত্রে আমরা আমাদের কিওয়ার্ডগুলোকে মূলত দুইটা ভাগে ভাগ করবো, একটা হচ্ছে স্ট্রং কিওয়ার্ড আর একটা হচ্ছে উইক কিওয়ার্ড। হ্যাঁ, স্ট্রং কিওয়ার্ড আর একটা হচ্ছে উইক কিওয়ার্ড। এই 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 দুইটা ভাগে আমরা হচ্ছে ভাগ করব। তো আমি একটু এক্সেল শিটটাকে একটু ওপেন করি আবার। হ্যাঁ, আমি একটু এক্সেল শিট ওপেন করি। আম, আমরা কাজ করছিলাম হচ্ছে এটা নিয়ে না, ব্রড। আচ্ছা, এটা যেভাবে আছে আপনি যেভাবে করলেন এইভাবে থাকুক, এখানে কিছু ভুল আছে সেটা নিয়ে পরে আলোচনা করছি। তার আগে হচ্ছে আমি আরেকটা শিট ক্রিয়েট করি। ব্রডের আমরা এখানে দেব স্ট্রং কিওয়ার্ডস, তারপরে আরেকটা দিব হচ্ছে, আরেকটা ট্যাব খুলবো হচ্ছে উইক কিওয়ার্ড নামে। হ্যাঁ, উইক কিওয়ার্ড, সরি আমি উইক সপ্তাহ লিখে ফেলছি, আমার বানান ভুল হতে পারে। হ্যাঁ, উইক কিওয়ার্ডস, এই দুইটা আমরা হচ্ছে কিওয়ার্ড টাইপস হবে। হ্যাঁ, এখানে তো আমরা মিক্স করে লিখছি, বাট এই মিক্স আকারে হবে না, আমাদের টাইপস হবে এই দুইটা। তো আমি ক্লিয়ার করছি ওয়ান বাই ওয়ান, একটু থাকেন, হোল্ডে থাকেন। ওকে, আবারও বলছি, আমরা তো পিপিসি করব। সো পিপিসিতে আমরা প্রথমে প্রিপেয়ার্ড করব হচ্ছে স্ট্রং কিওয়ার্ডগুলোকে, দেন আমরা উইকে চলে যাব। ওকে, তো আমরা আমাদের প্রোডাক্টটা একটু পরে নেই। এখানে আমি আরেকটা ট্যাব খুলি, আমি নিজে যেভাবে আসলে কাজ করি সেটা সেটা হচ্ছে আমি জাস্ট এখানে একটা ট্যাব খুললাম, সেটাকে নাম দিলাম হচ্ছে স্যাম্পল or idea stage। আইডিয়া স্টেজ নামে আমি একটা এখানে নিলাম, এটা জাস্ট স্যাম্পল হিসেবে থাকবে। তো প্রথমত আমি যদি আমার এই প্রোডাক্টটাকে একটু পড়ি, দেন আসলে কয়েকটা জিনিস ফুটে আসে, আমি একটু সেই কাজটা করি। বাই দ্য ওয়ে, বোরিং মানে স্কিপ করবেন না ভিডিওর কোনো যে একটা পার্টও স্কিপ করবেন না, কারণ দেখা যাবে মাঝ দিয়ে কোনো একটা মূল্যবান কথা বলে গেছি, সেটা আপনি স্কিপ করে ফেলছেন, মনে হবে যে পারি বলে। যে আপনাকে দেখা যায় পুরো 30 মিনিট বা 40 মিনিট দেখে আপনি হয়তো একটা পয়েন্ট লার্ন করবেন, যেটার জন্য হয়তো কষ্ট করে ভিডিওটা ক্রিয়েট করা। সো সম্পূর্ণ ভিডিওটা আস্তে আস্তে দেখতে হবে। ওকে, প্রথমত আমার আগে টাইটেলটা পড়ি। 11x14 black picture frame made to display এত এত পিকচার্স উইথ ম্যাট অর এত এত উইদাউট ম্যাট। এখানে তিনটা জিনিস কাজ করতেছে এখানে, মানে প্রাইমারি কিওয়ার্ড যদি আমি বলি সেটা হচ্ছে তিনটা। একটা হচ্ছে পিকচার ফ্রেম, এইটা একটা সাইজ, এবং আমরা যদি 8x10 পিকচার ফ্রেমসও বলি সেটাও হবে, কারণ হচ্ছে 8x10 মানে পিকচারও এখানে ডিসপ্লে করা যাবে উইথ, শুধুমাত্র 8x10 পিকচার এখানে ডিসপ্লে করা যাবে উইথ ম্যাট যেটা। হ্যাঁ, কিন্তু যদি এখানে 8x10 পিকচার্স আমরা শুধু দেই, 8x10 পিকচার্স যদি দেই, তাহলে সেটা কিওয়ার্ড হবে, কিন্তু সেটা হবে উইক কিওয়ার্ড। কিন্তু আমরা যদি দেই 8x10 পিকচার উইথ ম্যাট, তাহলে সেটা হবে স্ট্রং কিওয়ার্ড। এবং এই কিওয়ার্ড মানে এটার ক্ষেত্রে যদি এরকম দেই 11x14 পিকচার ফ্রেম যদি এটা ব্যবহার করি, সেই ক্ষেত্রে সেটা কিন্তু আপনার হচ্ছে কি বলে, এই ক্ষেত্রে দুইটা দুইটা কাজ করবে, মানে উইকও হবে স্ট্রং হবে, মানে দুইটা মিক্স হয়ে যায়। তো আমরা আগে রাফে চলে যাই, আমাদের রাফ বলতে আইডিয়া স্টেজে চলে যাই। আইডিয়া স্টেজে যাব হচ্ছে আমরা প্রথমে তো এত ব্ল্যাক পিকচার ফ্রেম, আমরা এইখানে এই কিওয়ার্ডটাকে দুই থেকে তিনটা ভাগে ভাগ করব।
ব্ল্যাক কথাটা বাদে একবার দিব, আবার এইখানে এত ব্ল্যাক পিকচার ফ্রেম এটাকে এইভাবে না দিয়ে এখানে একটা স্পেস দিব। দেন এই সেম জিনিসটাকে আমরা এখানে লিখবো হচ্ছে ফটো ফ্রেম। ওকে, আবার এই সেম জিনিসটাকে আমরা স্পেস দিয়ে দিব, আবার এই সেম জিনিসটাকেই আমরা বাই দিব, আবার আমরা এই সেম জিনিসটাকেই ইঞ্চ পিকচার ফ্রেম, এইভাবে আমরা একটা ফরম্যাট করে নিলাম প্রাইমারি লেভেলে। এখন ডিসপ্লে এত পিকচার্স। ওকে, তার মানে কি দাঁড়ালো, এই কিওয়ার্ডটাকে আমরা রাখলাম, বাট এটা এই মুহূর্তে আমাদের কাজে দিবে না। আমরা যেটা নিতে চাচ্ছি যে 8x10 পিকচার্স ফ্রেম উইথ ম্যাট, এটা হচ্ছে আমাদের মূল কিওয়ার্ড। হ্যাঁ, উইথ ম্যাট। ওকে, আমরা এখানে আগে রাফ করে নিব, তাহলে পরে কাজ করার সময় আমরা ভুলে যাব আসলে। হ্যাঁ, যখন আমরা মার্চেন্ট ওয়ার্ডে যাব তখন এত কিছু মনে থাকবে না যে কোনটা আসলে কোনটার পর কোনটা যাব। তা আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি যে আমি আসলে কিভাবে, আমি নিজে করলে যেভাবে করতাম, আপনি তো করছেনই, সেখানে কি কি ভুল আছে সেটাও আপনি একটু পরে বুঝতে পারবেন। ওকে, দেন আমি যদি এইখানে আসি ফটো ফ্রেমস, আচ্ছা এটারে এইভাবে দিই, উইথ ওয়ার্ডটা ইউজ করি, উইথ ম্যাট ফটো। এখন এটাকে কি বাল্ক আকারে কেনা যাবে না? হ্যাঁ, বাল্ক আকারেও কেনা যাবে, তো সেটা নিয়ে এখন আমাদের মাথা ব্যথা নাই, আমরা মাথা ব্যথা একটু পরে করতেছি। পিকচার ফ্রেম উইথ বাল্ক এত উইদাউট ম্যাট, তাহলে এটাকে এখন কিভাবে দিব, এত পিকচার ফ্রেম উইদাউট ম্যাট, অর শুধুটা তো অলরেডি দিয়েই আসছি, তাই না? তো উইদাউট ম্যাট। এখন এখানে এটা কিন্তু একটা ক্রিটিক্যাল প্রোডাক্ট। হ্যাঁ, এখানে আমরা একটা ডিসিশন নিতে হবে এই মুহূর্তে আমাদের একটা, যেমন এই কিওয়ার্ডটা মিন করতে, এই কিওয়ার্ডটা দিয়ে যে ম্যাট সেও খুঁজতে পারে, আবার যে ম্যাট মানে ম্যাট ছাড়া চাচ্ছে সেও কিন্তু খুঁজতে পারে। যে 11x4, এখন যে 11x4 উইথ ম্যাট খুঁজতেছে তার জন্য কি আমাদের এটা অ্যাপ্লিকেবল? মানে আমাদের এই আমি একটু এদিক থেকে একটু কিওয়ার্ডগুলোকে আবার করে নেই। হ্যাঁ, আইডিয়া স্টেজেও আমাদেরকে কয়টা ভাগে ভাগ হতে হবে। ওকে, সরি, এখানে আসবে হচ্ছে আইডিয়া স্ট্রং আর হচ্ছে উইক, এই দুইটা জিনিস আসবে এখানে আইডিয়াতে। হ্যাঁ, তো এখন আমাদের প্রোডাক্টের উপরে ডিপেন্ড করবে আমরা এখানে স্ট্রং কোনগুলো হবে এই মুহূর্তে টাইটেল থেকে, এবং উইক কোনগুলো হবে সেটা আমরা একটু এখান থেকে জেনে নিব আর কি, স্ট্রং কোনগুলো এবং উইক কোনগুলো। হ্যাঁ, আচ্ছা, এখন স্ট্রং কোনটা যাবে আমি যদি বলি 11x14 পিকচার ফ্রেম, এটা কি স্ট্রং এ যাবে না উইকে যাবে? এটা যদি প্রশ্ন চলে আসে যে আচ্ছা পিকচার ফ্রেম যারা হচ্ছে এইটার পিকচার ফ্রেম খুঁজবে, এটার পিকচার ফ্রেম খুঁজবে, তারা নর্মালও খুঁজতে পারে, মানে উইদাউট ম্যাটও খুঁজতে পারে, উইথ ম্যাটও খুঁজতে পারে। যদি উইদাউট ম্যাট খুঁজে তাহলে সেক্ষেত্রে সেটা দেখা যাবে কি যে উইদাউট ম্যাট খুঁজলে ঠিক আছে, আমাদের এটা স্ট্রং, কিন্তু যদি উইথ ম্যাট খুঁজে তাহলে কিন্তু এটা আসলে স্ট্রং না, এটা হয়ে যাবে আপনার উইকে চলে যাবে। যদি এটা উইথ ম্যাট খুঁজে, যে এই সাইজটারই 11x14 এর সাইজটার উইথ ম্যাট যদি খুঁজে তাহলে সেটা উইকে চলে যাবে। কিন্তু যেহেতু এখন 50-50 চান্স, মানে 50-50 চান্সের ক্ষেত্রে আমরা স্ট্রংই রাখবো। অ্যান্ড দেন এটা
11 ইন্টু পিকচার ফ্রেম, হ্যাঁ এটাকেও আমরা স্ট্রংই রাখবো। ফটো ফ্রেম এগুলো সব স্ট্রং। আচ্ছা এত পিকচার ফ্রেম, আচ্ছা এই কিওয়ার্ডটা আমরা রাখবো না আপাতত, এটা কোনো মিন করতেছে না। পিকচার ফ্রেম ম্যাট এত এটা হচ্ছে উইথ ম্যাট, হ্যাঁ এইটা আমাদের স্ট্রং, একদম ভেরি স্ট্রং, কোনো 50-50 নাই, কারণ এইটা আমাদের প্রোডাক্টের সাথে একদম যায়। 8x10 সাইজ পিকচার ফ্রেম উইথ ম্যাট যারা খুঁজতেছে, এত পিকচার ফ্রেম উইথ ম্যাট, আমরা এখানে একটা স্পেস ক্রিয়েট করে দিই, তারা আলাদা হয়ে যাবে। এত ফটো ফ্রেম উইথ ম্যাট দিয়ে, তার মানে এগুলা সব স্ট্রং। ওকে, এগুলা সব আপাতত স্ট্রং কিওয়ার্ড। এখন আমরা উইক কিওয়ার্ড কি হতে পারে? উইক কিওয়ার্ড আমরা আরও এবার যেমন আমি যদি এখানে এবার একটু ডেসক্রিপশনে চলে যাই, হ্যাঁ যদি ডেসক্রিপশনে চলে যাই যে আচ্ছা এখানে আরও এগুলাকে আরও দেওয়া যায়, হ্যাঁ এত ব্ল্যাক পিকচার ফ্রেম, ব্ল্যাক পিকচার ফ্রেম, এটা কি? এটাও কিন্তু স্ট্রং। আচ্ছা এবার আমরা আর একটু দিকে চলে যাই, এদিকে চলে গেলে কি পাবো? 80x10 পিকচার ফ্রেম আউট অফ দ্য বক্স দ্য বিউটিফুল ব্ল্যাক পিকচার ফ্রেম। এই যে এই কিওয়ার্ডটা, এটা কি আসলে স্ট্রংয়ে যাবে না উইকে যাবে? এটা অবশ্যই উইকে, কারণ বিউটিফুল পিকচার ফ্রেম কিন্তু ডিরেক্ট আমাদের প্রোডাক্টটাকে ইঙ্গিত দেয় না, এটা যে কেউ লিখে সার্চ দিতে পারে, এটা হচ্ছে কমন, আসলে সে নিজেও জানে না সে কি কিনবে, তার কোনো স্পেসিফিক্স মানে এখনও সে সিদ্ধান্ত নেয় নাই। যে লোক এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিবে সে এখনও সিদ্ধান্ত নেয় নাই তার ফটোর জন্য সে কী কিনবে। মানে আমরা যেহেতু পে করে মানে ক্লিক নিব, সো সেক্ষেত্রে কিন্তু এই কিওয়ার্ডটা আমাদের জন্য প্রফিটেবল হবে না, এটা আমাদের উইক কিওয়ার্ডে আমরা আজ রাখবো আর কি, আপাতত দৃষ্টিকোণ থেকে আমরা ফেলবো না, কিন্তু এটা আমাদের উইক কিওয়ার্ডে থাকবে। আচ্ছা বিউটিফুল পিকচার ব্ল্যাক পিকচার ফ্রেম, এটার সাথে আবার আরও কয়েকটা বানায় ফেলা যায়। বিউটিফুল পিকচার ফ্রেম, আচ্ছা কিন্তু এটাকে যদি স্ট্রং এখন আমরা বানাইতে যাই, তাহলে এই ফ্রেমটাকেই এখানে আমরা এইভাবে লিখতে পারি, এত নাইস পিকচার ফ্রেম অর কিউট পিকচার ফ্রেম, যেটাই আপনি লেখেন না কেন, তখন কিন্তু আবার স্ট্রংয়ে চলে যায়, কারণ ডিরেক্ট আমাদের প্রোডাক্টটাকে ইঙ্গিত করে। এক্ষেত্রে আবার আমাদের প্রোডাক্টটাকে ডিরেক্ট ইঙ্গিত করছে না, হ্যাঁ ওকে। দেন হচ্ছে ইজ ম্যাটেড, ওকে ইজ ম্যাটেড টু 8x10 ইঞ্চেস, তাহলে এটুকু আমরা একটু কাজে লাগাই। 8x10 ইঞ্চিস পিকচার ফ্রেম, ম্যাটেড পিকচার ফ্রেম, এই কথাটা আমরা লিখব, এই যে এখান থেকে আমরা নিব ম্যাটেড পিকচার ফ্রেম, ম্যাটেড পিকচার ফ্রেম। দেন আমরা এই জিনিসটাকে, এটা কিন্তু আবার স্ট্রং, হ্যাঁ কারণ এটা ডিরেক্ট ইঙ্গিত করছে আমাদের প্রোডাক্টটাকে। ম্যাটেড ফটো ফ্রেম, আচ্ছা দেন হচ্ছে আমার আর কি আছে এখানে, ডিসপ্লে ইউর ফ্যামিলি পোর্ট্রেটস, ওকে ফ্যামিলি পোর্ট্রেট, তার মানে পোর্ট্রেট এখানে অনেকগুলো মানে 2-3টা কিওয়ার্ড বানানো যাবে। পোর্ট্রেট এত, তাহলে আমরা এইভাবে দিতে পারি, এখানে শুধু এইভাবেও দেওয়া যায়, এটাকে কয়েকটা ভাগে দেওয়া যায়। আমরা যদি ডিরেক্ট নিতে চাই, এত ইন্টু পিকচার ফ্রেম পোর্ট্রেট কথাটাকে কপি করি, এত পোর্ট্রেট পিকচার ফ্রেম, ওকে আবার এটাকে ডিরেক্ট কপি করে এখানে এত পিকচার কথাটা বাদ দিয়ে দেওয়া যায়, এত পোর্ট্রেট ফ্রেম, কারণ মিন করতেছে এটা। এখন যদি শুধু যদি আপনি এ টুকরে বাদ দিয়ে এত ফ্রেম দেন, তাহলে কিন্তু অন্যান্য ফ্রেম এসে পড়ে। আর পোর্ট্রেট কথাটাই কিন্তু পিকচারের একটা সিনোনিম টাইপস আর কি, তো সেক্ষেত্রে এটা কাজ করবে। আপনি চাইলে গুগল ইমেজে সার্চ করে দেখতে পারেন বা অ্যামাজনে সার্চ করে দেখতে পারেন, বিশেষ করে অ্যামাজনে সার্চ দেওয়াটাই সবচেয়ে উত্তম, কারণ আমরা যেহেতু অ্যামাজন নিয়ে কাজ করব। সো পোর্ট্রেটের যত ধরনের পোর্ট্রেট আছে চলে আসছে, ওকে ওকে। এরপরে আমরা আর কি ওয়ার্ড এখান থেকে নিতে পারি, ভ্যাকেশন পিকচার উইথ, ওকে ফ্যামিলি ওয়ার্ডটা এখনও বাদ পড়ে গেছে, যে ফ্যামিলি এত ফ্যামিলি পিকচার ফ্রেমস, এত পিকচার ফ্রেমস ফর ফ্যামিলি। আমরা কিন্তু একটা জিনিস আমরা হচ্ছে
ফর ফ্যামিলি। আমরা কিন্তু একটা জিনিস করতে পারবো এই প্রোডাক্টটার জন্য, মানে এটা সিঙ্গুলার প্রোডাক্ট, মানে একটা সিঙ্গেল প্রোডাক্ট, এখানে কোনো প্যাকেজ নাই, যেহেতু সিঙ্গেল প্রোডাক্ট। আর সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার প্লুরাল দুইটা কিওয়ার্ডই আমরা নিতে পারবো। কারণ কি জানেন, কারণ এখানে কোয়ান্টিটি আমি যত কিছু ইচ্ছা তত কিছু অর্ডার দিতে পারবো। সো প্লুরাল হলেও ভুল হবে না। আমি জাস্ট বুঝাচ্ছি স্ট্রং এবং উইক কিওয়ার্ডগুলোকে আলাদা কিভাবে করতে হবে আর কি। ওকে, দেন আমরা চলে যাব হচ্ছে এদিকে। এখন যদি আমি এইভাবে দেই যে পিকচার ফ্রেম, তাহলে সেটা চলে যাবে কিন্তু উইকে, কারণ এটা আমাদের এটাকে ডিরেক্ট একটা আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছে না। কিন্তু আমরা যদি এইভাবে যাই, এই সেম জিনিসটাই, এই ওয়ার্ডটা যদি মাছ দিয়ে দেই, তাহলে কিন্তু ডিরেক্ট আমাদের প্রোডাক্টটাকে আঙ্গুল দিয়ে দিচ্ছে। ওকে, এখন আমাদের প্রোডাক্টটা কিন্তু ম্যাটেড নন ম্যাটেড এত মানে বিষয়গুলো আমাদেরকে একটু ক্লিয়ার হতে হবে। এখন এই সেম জিনিসটাই আমরা আবার 8 আর 10 এর ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারি। 8 10, ওকে, সেম জিনিসটাই কিন্তু কাজে লাগবে, কারণ ম্যাটেড নন ম্যাটেডটা 50-50% আমাদেরকে আসলে স্ট্রং উইকের দিকে রাখতেছে। যেহেতু 50% সেহেতু আমরা স্ট্রং এর দিকে রাখবো। ওকে, ইউজ অ্যাজ এত পিকচার ফ্রেম টু, আচ্ছা সিম্পলি, আচ্ছা তাহলে সিম্পলি ওয়ার্ডটা থেকে আরেকটা চলে আসছে সিম্পল এত পিকচার ফ্রেম, দুইটা জিনিস আমরা আনবো। তারপর হচ্ছে সিম্পল ফটো ফ্রেম, আবার এই কিওয়ার্ডটাকে আমরা কপি করব, সিম্পল 8 into 10 পিকচার ফ্রেম ফটো ফ্রেম। ওকে, দেন হচ্ছে আর কোথায় যাব আমরা? আচ্ছা, এইখানে একটা কথা আছে, ইউজ অ্যাজ এত আছে। ওকে, ডিসপ্লে ইউর আচ্ছা ডিসপ্লে এটাকে একটা কিওয়ার্ডে নিয়ে যাওয়া যায়। ডিসপ্লে 11x40 inch পিকচার ফ্রেম, সেম জিনিসটাকে এবার আমরা কয়েকটা ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এখানে একটা এক্স দিয়ে, আবার এইখানে এই কারণ এটা হচ্ছে দুইটা পিকচারকেই কাজ করবে, যেহেতু 50-50%। আচ্ছা, এই পর্যন্ত আমরা নিয়ে গেলাম। হ্যাঁ, দেন হচ্ছে কোয়ালিটি। ওকে, তাহলে হাইয়েস্ট কোয়ালিটি, তাহলে হাইয়েস্ট কোয়ালিটি ম্যাটেরিয়াল বলতে তাহলে আমরা বেস্ট আমরা কোয়ালিটি কিওয়ার্ডটা ইউজ করতে পারি। কোয়ালিটি বা বেস্ট যেটাই খুশি ইউজ করি, এখন লিখতে তার সমস্যা নেই। এগুলো সব স্ট্রং, এগুলো উইক। কেন উইক আপনি আশা করি বুঝতে পারছেন। বেস্ট এত পিকচার ফ্রেম, বেস্ট 8 into 10 8 into 10 পিকচার ফ্রেম। ওকে, এরপরে আমরা যেটা করব, এইখানে আমরা বেস্ট দিলাম ডিউরেবল ব্ল্যাক র্যাপড উড পিকচার ফ্রেম ডিজাইন। আচ্ছা, উড পিকচার ফ্রেম, তার মানে আমাদের এটা উড পিকচার ফ্রেম ডিজাইন ফর পলিশড লুক, ইজি টু ওপেন, ট্যাবস ফর ইজি অ্যাক্সেস, ফর লোডিং ফটোস। আচ্ছা, এখন আমরা এখানে উড পিকচার ফ্রেম, তাহলে এটারও যা যাবে এত উড পিকচার ফ্রেম, আবার 8 into 10 এরও যাবে। এটা কোনটা কনভার্ট করবে বোঝা মুশকিল। হ্যাঁ, 8x10 উড পিকচার ফ্রেম। ওকে, গেল এটা ডিজাইন ফর পলিশ লুক, ইজি টু ওপেন, ট্যাবস ফর ইজি অ্যাক্সেস। ওকে,
দিস ফ্রেম ক্যান বি ইউজ ভার্টিক্যাল। আচ্ছা ভার্টিক্যাল ওয়ার্ডটা আমরা নিয়ে নেই। ভার্টিক্যাল আমরা হচ্ছে এই দুইটাকে এটাকে আগে এখানে পেস্ট করি, এটাকে একটা ভার্টিক্যাল দিব আর একটা হরিজন্টাল দিব। ভার্টিক্যাল এত এত পিকচার ফ্রেম, এই জিনিসটাকে আবার কপি করি। হরিজন্টাল 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 সরি হরিজন্টাল এত এত পিকচার ফ্রেম। এখন সেম দুইটা কিওয়ার্ডকে কপি করে আমরা আমাদের সাইজটা চেঞ্জ করে দেই। 8x10 ছিল না, কাটা তো দুইটা ফ্রেমের জন্যই 10। ওকে, আমি প্রোডাক্ট অ্যানালাইজে চলে গেলাম, 8x10 এ আসলাম এবার। অ্যান্ড হ্যাংস অন দ্য ওয়াল উইথ ইনক্লুডেড হুকস। আচ্ছা, তাহলে এই দুইটা কিওয়ার্ডকে একটা কম্বিনেশনে নিয়ে আসতে হবে। ওকে, এই দুইটাকে একটা কম্বিনেশনে আনতে হবে। তাহলে এই দুটাকে যদি আমি কম্বিনেশন আনি, মানে হ্যাংস মানে হচ্ছে ঝুলায় রাখা যাবে না, তাহলে হ্যাঙ্গিং পিকচার ফ্রেম এই সাইজ দিয়ে এটাকে দিয়ে পরবর্তীতে এগুলো বের হয়ে চলে আসবে, কোনো টেনশন নাই। হ্যাঙ্গিং আমার বানান ভুল হতে পারে, পরে ঠিক করে নিব। এত এত পিকচার ফ্রেম, তারপরে 8x10, মানে ডাবল ডাবল করতে হবে কারণ এখানে দুইটা পিকচার ফ্রেম মূলত। আচ্ছা, এত এত পিকচার ফ্রেম। এখন আরেকটা ওয়ার্ড এখানে ছিল হুক, কারণ একে হুক লেখাও সার্চ দিয়ে পিকচার ফ্রেম উইথ হুক, হ্যাঁ, বা ওয়াল মাউন্ট পিকচার ফ্রেম। আচ্ছা, এবার আমি এখানে যদি এত এত পিকচার ফ্রেম ওয়াল কথাটা লিখে রাখি, বাকিটা অটোমেটিক চলে আসবে। ওয়াল অফ 8x10 পিকচার ফ্রেম ওয়াল। আচ্ছা, 8x10 পিকচার ফ্রেম উইথ হুক। আচ্ছা, হুক জিনিসটা না নিলেও চলবে আপাতত। বাই ওয়ান অর ইন বাল্ক। আচ্ছা, বাল্ক ভাবে বাই করা যাবে। বাল্কটা আমরা এইখানে আমরা এত এত পিকচার ফ্রেম বাল্ক সেম জিনিসটাই, কারণ 50-50% 8x10 পিকচার ফ্রেম বাল্ক। আচ্ছা, okay, right feed to your entire house without breaking the bank. These frames are perfect for displaying your family photos throughout your house or apartment. Exclusive icon bay. This beautiful design family frame complement any decor simply and elegant. আচ্ছা, লিজেন এইখানে এই পর্যন্ত শেষ, কিন্তু আসলে এই পর্যন্ত শেষ হয় নাই, আরও একটু ঝামেলা আমরা পাকাবো, তো সেটা দেখি কিভাবে। এই প্রোডাক্ট ডিসক্রিপশনটাও আমরা একটু পড়ব। হ্যাঁ, এখানে কি বলবো, ডিসপ্লেইং পার্সোনাল ফটোস। তাহলে পার্সোনাল ফটোস ফ্রেমওয়ার্ক, ফ্রেমওয়ার্ক বলে পিকচার ফ্রেমস ফর পার্সোনাল ফটো, এই একটা কিওয়ার্ড আমরা নিয়ে আসতে পারি। ওকে, এটাকে এই দুই জায়গায় নেওয়া যায়, পিকচার ফ্রেম পার্সোনাল পিকচার ফ্রেমস ফর পার্সোনাল ফটো, এটাকে এইখানে নিলে হচ্ছে উইকে যাবে, আর যদি এখানে সাইজ দিয়ে দেই তাহলে সেটা স্ট্রং।
ওকে ওকে meant to set soul and to your home gives it uniquely আচ্ছা ইউনিক ওয়ার্ডটা আমরা পেলাম ইউনিক পিকচার ফ্রেম যদি এটা এখানে দেই যে ইউনিক পিকচার ফ্রেম তাহলে সেটা হবে উইক কিওয়ার্ড আর এই জিনিসটাকেই যখন আমরা সাইজ স্পেসিফাই করে দিব সরি ইউনিক এটা তো পিকচার ফ্রেম সরি যখন আমরা সাইজ উল্লেখ করে দিলাম তখন হচ্ছে ইউনিক পিকচার ফ্রেম আচ্ছা এরপর আর কি ফ্রেম ফটোগ্রাফস moments precious moments that is special in your life choose life at the inch with a perfect finishing okay the elegant okay আমি একটু পড়ে নিচ্ছি হ্যাঁ আর্টওয়ার্ক রিপ্রেজেন্ট করা যাবে পিকচার ফ্রেম ফর আর্টওয়ার্ক এই কিওয়ার্ডটা আমরা ইউজ করতে পারি তো এইখানে আমি এটাকে নিয়ে নেই পিকচার ফ্রেম ফর আর্টওয়ার্ক পিকচার ফ্রেম ফর আর্টওয়ার্ক ওকে এটা কিসে যাবে এটা হচ্ছে উইক কিওয়ার্ডে যাবে আচ্ছা use it to show off diplomas award certificate program from a special event children artwork or anything that you cheers আচ্ছা ওকে তো মোটামুটি হয়ে গেল আমরা ক্যাটাগরিটা একটু দেখে নিলাম হোম কিচেন হোম ডেকোর পিকচার ফ্রেম আচ্ছা তো এই দিকে হচ্ছে আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি এই হলো আমাদের প্রোডাক্ট সম্পর্কে একটু আমরা আইডিয়া নিলাম আমি বলছিলাম যে প্রোডাক্ট সম্পর্কে একটু বেশি সময় দিতে হবে যদি প্রোডাক্টটা একটু বুঝে নেন তাহলে কিওয়ার্ড রিসার্চ করতে সবচেয়ে বেশি ভালো হবে আমাদের কিওয়ার্ড রিসার্চ কি শেষ না আমাদের কিওয়ার্ড রিসার্চ এখনো শেষ হয় নাই এবার আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ইবেতে আমরা অত বেশি টাইম নষ্ট করব না জাস্ট দেখাচ্ছি পিকচার ফ্রেম আমরা ইবেতে গিয়ে সার্চ দেই এই সেম জিনিসটা লিখে মানুষের টাইটেল থেকে এবার আমরা কিওয়ার্ড কালেক্ট করার চেষ্টা করব তার আগে আমরা দেখি এখান থেকে কিছু ফিল্টার করা যায় কিনা এই যে এখানে অলরেডি ফিল্টার করা আছে হোম অ্যান্ড ডেকোরের তাই না তারপর আমরা হোম অ্যান্ড ডেকোরের মধ্যে যাই এবং ফ্রেমসের মধ্যে যদি যাই ওকে ঠিক আছে এইখানে দেওয়া আছে আমরা কি টাইপ চাচ্ছি একটু এখান থেকে ফিল্টার করে নিলে যেমন আমরা ব্ল্যাক কালার চাচ্ছি আমরা ব্ল্যাকটা একটু ফিল্টার করে নিলাম ওকে ওকে তো এখান থেকে আমরা এখন যেটা করব মানুষের টাইটেল থেকে কিছু কিওয়ার্ড আমরা এইখানে আমাদের এইখানে অবজার্ভ মানে নিয়ে নেওয়ার চেষ্টা করব আর কি এইখানে এই জায়গাটাতে ওকে তো কি কি নেওয়া যায় দেখি এখানে 11 ব্ল্যাক ওয়াল পিকচার ফ্রেম ওকে এতটুকু কালেক্ট করা যায় এত 11 into 14 ওকে ম্যাটেড টু ফিট পিকচার ম্যাটেড to feed pictures আচ্ছা ম্যাটেড টু ফিড পিকচার্স এইখানে ম্যাটেড টু ফিড পিকচার্স দিয়ে আমাদের এই সাইজটা দিব কারণ আমাদের এই সাইজটা আচ্ছা আমি এখানে x দিব না x এর বদলে ইনটু স্টার দিছি কেন আমরা আমাদের এই সাইজটাকে দিব দেন দেখি আর কি ফটো উড ফ্রেম দরকার নাই ব্ল্যাক পিকচার ফ্রেম মেড টু ডিসপ্লে ওকে মেড টু এত তো পিকচার উইথ হ্যাঙ্গিং হার্ডওয়্যার ব্ল্যাক হ্যাঙ্গিং হার্ডওয়্যার উইথ হ্যাঙ্গিং হার্ডওয়্যার আচ্ছা এটা না ওয়ান এত তো ব্ল্যাক পিকচার ফ্রেম গ্লাস সিঙ্গেল ব্ল্যাক ম্যাট ফর হ্যাঁ এত তো ডেকোরেটিভ এই কিওয়ার্ডটা নেওয়া যায় ওকে
ও সেট অফ, সেট অফ, সেট অফ, সেট অফ দিয়ে আমরা যা পাবো সবই নিব, যে কটা সেটই হোক, কারণ আমাদের ইচ্ছা মতো কিনা যাবে। সেট অফ ড্যাশ 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 কলেজ না, কলেজ ডিফারেন্ট জিনিস, কারণ কলেজ হচ্ছে এক ফ্রেমের মধ্যে অনেকগুলো ফটো। এই যে একটা কিডস আর্ট ওয়ার্ক ফ্রেম, এই কিওয়ার্ডটা আমরা নিতে পারি। এটা একটা যাবে হচ্ছে এই জায়গাটায়, আর কিডস আর্ট ওয়ার্ক ফ্রেম এইখানে একটা সাইজ, দেন এই সেম জিনিসটাই এই একটা সাইজ, এই একটা সাইজ, তাই না? দুইটা সাইজই আমাদের সাথে ফিট, একটা ম্যাটেড একটা নন ম্যাটেড। ওকে, কিডস আর্টওয়ার্ক ফ্রেম। ওকে, দেন এখানে আর কি আছে, ব্ল্যাক গ্যালারি ফ্রেম। আচ্ছা, এটাকে গ্যালারি আকারে রিপ্রেজেন্ট করা যাবে না, কারণ গ্যালারি ফ্রেম আলাদা জিনিস। গ্যালারি ফ্রেম ছোট বড় মিলে জিলে, এখানে ছোট বড় মিলে এখানে একটাই সাইজ, সো এটাকে গ্যালারি ফ্রেম করা যাবে না। গ্যালারি ফ্রেম আপনি একটু দেখে নিন গ্যালারি ফ্রেম কি জিনিস। কলেজ নাম, পিকচার ফ্রেম না, সেট অফ লেখছি, ব্ল্যাক পিকচার ফ্রেম এটা লেখা, এটা তো ব্ল্যাক উড পিকচার ফ্রেম লেখা, প্লাস্টিক পিকচার ফ্রেম। আচ্ছা, আমাদের এটা উড প্লাস্টিক দুইটা দুই রকমই, মানে একই রকম দিতে মনে হচ্ছে। উড সেট অফ 2 পিসেস। স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং কথাটা আমরা নেই নাই, কারণ আমাদের এটা দাঁড় করানো যাবে। টেবিল টপ কথাটা কি নিছি, এগুলো কি নিছি? স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং টেবিল টপ, দেখি তো আমাদের এটা কি টেবিল টপের জন্য দাঁড় করানো যাবে কিনা। হ্যাঁ, টেবিল টপ না, এটা তো পুরোটাই মনে হয় ওয়ালের, দেখি। হ্যাঁ, পুরোটাই ওয়ালের, তার মানে এটা মূলত টেবিল টপের না। কারণ আমরা যদি এটা খেয়াল করি, এই জায়গাটা খেয়াল করি, এখানে কোনো টেবিল টপের জন্য স্ট্যান্ড নাই। এটা কিন্তু টেবিল টপ হিসেবে আসলে ওইভাবে ইউজ করা যাবে না, মূলত হচ্ছে ওয়ালের জন্য, তাই না? হ্যাঁ, মূলত ওয়াল, সো একটু কেয়ারফুল থাকতে হবে। ফ্রেম, সার্টিফিকেট, ডিপ্লোমা, পিকচার, তার মানে ডিপ্লোমা কিওয়ার্ডটা নেওয়া যায়। ফ্রেম সার্টিফিকেট, ফ্রেম সার্টিফিকেট, ডিপ্লোমা, পিকচার। ওকে, এইটা একটু কপি করি, এটা নিয়ে সার্চ করে ডিফারেন্ট টাইপস অফ কিছু কিওয়ার্ড আমরা পাইতে পারি, কিন্তু এটাকে আমরা আপাতত উইকে রাখি। এত কলেজ পিকচার ফ্রেম, পিকচার ফ্রেম। ওকে, একটু আর একটু বসে থাকি। উড পিকচার ফ্রেম, পিকচার ফ্রেম। স্ট্যান্ডিং, ও স্ট্যান্ডিং কথাটা নেই নাই। স্ট্যান্ডিং পিকচার ফ্রেম না, এটা তো স্ট্যান্ডিং না মূলত। আচ্ছা, ওকে, আচ্ছা, এই পর্যন্ত আমরা ইবেতে গেলাম। আমরা এরপরে ওয়ালমার্টে দেখতে পারি। আমরা ওয়ালমার্টে যাই, এটা লিখে সার্চ দেই, কি আসে দেখেন, কতগুলো আসবে। এখানে 8টা আসছে। ওয়াও, এটা পুরো আমাদের মানে এর সাথে মিলে যায়। ওকে, 11x4 ম্যাটেড টু এত ফরম্যাট পিকচার ফ্রেম। নাইস, মানে নাইসভাবে কিওয়ার্ডটা সাজানো ছিল। আমরা এটাকে একটু কপি করে নেই, একদম আমাদের ইয়ের সাথে মিলে যায়, যে এত ম্যাটেড টু এত ম্যাটেড টু এত ফরম্যাট পিকচার ফ্রেম। হ্যাঁ, পুরো পারফেক্ট আসে। এত ব্ল্যাক উড ওয়াল ফটো ফ্রেম, এই কিওয়ার্ডটাকেও আমরা নিয়ে নিতে পারি। ওকে, বেটার হোম গার্ডেন হোম পিকচার ফ্রেম। আচ্ছা, এরপরে চাইলে আলি এক্সপ্রেস আছে, আলি এক্সপ্রেসে আপনি খুঁজতে পারেন, বাট আমি আর
আর খোঁজার দরকার মনে করছি না, কারণ এই প্রোডাক্টের জন্য মনে হয় আমি যথেষ্ট মানে কিওয়ার্ড ফাইন্ডিং কিওয়ার্ড পাইছি। না পাইলে আমি পরবর্তীতে আবার এদিকে খুঁজবো, বা আচ্ছা একটু দেখেই নিই, হ্যাঁ, কারণ একটা যেহেতু ভালোভাবে আপনাকে দেখাতে চাচ্ছি। multicolor, magnetic, newest, new year, free shipping, small size, fabric, framed wall decoration, painting, modern, একটা এই যে একটা অর্থ মডার্ন ওয়ার্ডটা পাওয়া গেছে। এত মডার্ন পিকচার ফ্রেম, মানে আধুনিক যেটা, এত মডার্ন পিকচার ফ্রেম। ওকে, এইভাবে মানে ঘাটতে থাকলে আপনার মাথায় যে হ্যাঙ্গিং ফটো, লাইটউড, মডার্ন কম্বিনেশন, মিরর, স্কোয়ার আমাদেরটা তো স্কোয়ার না, অ্যাকচুয়ালি আমাদের রেক্টেঙ্গুলার কথাটা এখানে রাখতে পারি। ওইখানে এটাকে কমনে নিয়ে যাই। বানান ভুল হতে পারে। ওকে, এগুলো পরে দেখব। তো এই হলো আমাদের প্রথম হচ্ছে প্রাইমারি লেভেলের মানে কিওয়ার্ড নিয়ে একটু গবেষণা। এখন আমরা আমাদের মার্চেন্ট ওয়ার্ডে চলে যাব এবং এই সেম ভাবে আমরা এই স্ট্রং কিওয়ার্ড, উইক কিওয়ার্ডের মধ্যে আমরা আমাদের সার্চ ভলিউমগুলো নিয়ে কাজ করব। প্রথমে আমরা কাজ করব স্ট্রং কিওয়ার্ড নিয়ে, তবে আইডিয়া স্টেজ থেকে একটা করে কিওয়ার্ড ধরবো। আমি এবার চলে যাই মার্চেন্ট ওয়ার্ডে। ওকে, আমি যখন একটা করে কিওয়ার্ড ধরবো, এই কিওয়ার্ডটাকে আমি আপাতত হলুদ মার্ক করলাম, কারণ আমি এখন এটা নিয়ে কাজ করব। আমি এটাকে কপি করলাম, কপি করে আমি মার্চেন্ট ওয়ার্ড অলরেডি লগইন, আমি সার্চে ক্লিক করি। সার্চ যদি ক্লিক করি, আমি এখানে সার্চ দিলাম পিকচার ফ্রেম। ক্যাটাগরি চেঞ্জ করতে হবে এখান থেকে। আচ্ছা, আজানটা শেষ হয়ে নিক, পরে আমি আবার একটু ফিরে আসতেছি, একটু পজ করে নিচ্ছি। ওকে, তো আমরা এখানে ছিলাম, আমরা এটা লিখে, এই কিওয়ার্ডটা লিখে আমরা সার্চ দিলাম। আমরা এটাকে একটু ইয়েলো মার্ক করে নিলাম এবং সার্চ দেওয়ার পরে আমরা দেখতেছি ইউএস ভলিউমে 141টা কিওয়ার্ড হোম অ্যান্ড কিচেন ক্যাটাগরিতে দেখাচ্ছে। তো আমরা যেটা করব, আমরা সরাসরি হচ্ছে ডাউনলোড অ্যাজ সিএসবি এটাতে ক্লিক করে ফেলবো এবং এটাকে আমরা মাইক্রোসফট এক্সেল আকারে ডিরেক্ট ওপেন করে নিলাম। ওকে, আমরা একটু এই পাশ দিয়ে একটু বড় করে নিই। এখন হচ্ছে আমরা তো প্রোডাক্টটা সম্পর্কে জানি, সো আমরা রিলেভেন্ট কিওয়ার্ডগুলো রাখবো, বাকি সব ডিলিট করে দিব। তো আমরা অ্যাকশন নিচে যেহেতু কোনো কিছু নিব না, সেহেতু আমি এখান থেকে ডিরেক্ট এই পর্যন্ত মার্ক করে নিলাম, মার্ক করে এখানে ডিলিট করে দিলাম। এরপরে কি করব, এরপরে এখান থেকে একটা করে রিড আউট করা শুরু করবো আর উপরে যেতে থাকবো। ওকে, সো পিকচার ফ্রেম ফর এত ফটো, কথাটা কি যায়? হ্যাঁ, অবশ্যই যায়, কারণ এটা হচ্ছে ওই যে 50%-এর মধ্যে পড়ে। কারণ আসলে বলা মুশকিল যে ম্যাটেড আর নন ম্যাটেড হবে হচ্ছে আপনার 8x10 ক্ষেত্রে আমরা যেটা দেখলাম ম্যাটেড হবে, বাট এটা নর্মাল ক্ষেত্রে হতে পারে। ফটো ফ্রেম ফর এত পিকচার্স, ওকে, পিকচার ফ্রেম উইথ ম্যাট এত, এটা কি যাবে? যাবে না। কিন্তু নন ম্যাটের ক্ষেত্রে হচ্ছে 11x14। আমরা যদি আবার একটু প্রোডাক্ট একটু দেখে নেই, মেড টু ডিসপ্লে এত উইথ ম্যাট, এত উইদাউট ম্যাট, তার মানে এটা যাবে না। হ্যাঁ, তার মানে এটা ডিলেট, এটাকে আমরা ডিলেট করে দিলাম। দেন আমরা হচ্ছে পিকচার ফ্রেম ম্যাটেড ফর এত যাবে না, যাবে না। পিকচার ফ্রেম ম্যাটস ফর এত যাবে না। পিকচার ফ্রেম ফর এত ফটো যাবে। পিকচার ফ্রেমস ব্রাউন যাবে না। ডিজাস্টার উড যাবে না। এত পিকচার ফ্রেম অর্নেট যাবে না। এত পিকচার ফ্রেম ওয়েস্টার্ন কি আলাদা জিনিস? আচ্ছা, একটু দেখে নেই। হ্যাঁ, আমরা এই ক্ষেত্রে হচ্ছে আমরা অ্যামাজনে সার্চ দিব, গুগল পিকচারে না, গুগল ইমেজে না, অ্যামাজনে, কারণ আমাদের দরকার অ্যামাজনে আমরা পিপিসি করব। অ্যামাজনে দেখি কি প্রোডাক্ট আসলে মূলত আসে। ওয়েস্টার্ন হচ্ছে নর্মাল পিকচার ফ্রেমগুলো কি ওয়েস্টার্ন আকারে ধরা হচ্ছে, নো প্রবলেম। ওকে, দেন পিকচার ফ্রেম ম্যাটেড টু এত না, 3 ওপেনিং না, পিকচার ফ্রেম উইথ ম্যাট না, এত পিকচার এত ফর এত ফ্রেম ফর পিকচার। ওকে,
না, পিকচার ফ্রেম উইথ ম্যাটিং না। আচ্ছা একটু বড় করে নেই। ম্যাটস ফর এত তো পিকচার না, পিকচার ফ্রেম সিলভার না, পিকচার ফ্রেম ফিট এত তো পিকচার ফ্রেম 2 ফিট এত তো পিকচার। ওকে ঠিক আছে। পিকচার ফ্রেম গ্লাস না, গ্লাসেরটা আলাদা জিনিস, শুধুমাত্র গ্লাস। এটা যদি পিকচার ফ্রেম গ্লাস মানে সম্পূর্ণ গ্লাসের ফ্রেমের কথা মিন করছে এখানে। পিকচার ফ্রেম ব্ল্যাক এত তো ফ্রেম অ্যান্ড ম্যাট এত না, পিকচার ফ্রেম এত উইথ ম্যাট না, ম্যাটের টু এত পিকচার ফ্রেমস হোয়াইট না, ব্লু না, পিকচার ফ্রেম ব্ল্যাক, পিকচার ফ্রেম ফর এত পিকচার্স ঠিক আছে। পিকচার ফ্রেম ম্যাট না, রাস্টিক না, আমেরিকান ফ্ল্যাট না, এটা একটা ব্র্যান্ড। পিকচার ফ্রেম ব্ল্যাক এত ঠিক আছে। এত ওয়াল পিকচার ফ্রেমস সেটাও ঠিক আছে। ফ্রেম উইথ ম্যাট ফর এত, আচ্ছা এত পিকচার আর ফ্রেম উডেন। ওকে ঠিক আছে। পিকচার ফ্রেম হোয়াইট না, ওক হচ্ছে একটা গাছের নাম না, 4 প্যাক এটা যাবে। পিকচার ফ্রেম এত পিকচার 4 প্যাক নেভি যাবে না, হোয়াইট যাবে না, ফ্রেম উইথ ম্যাট যাবে না, পিকচার ফ্রেম ম্যাট যাবে না, ব্রাউন যাবে না, পিকচার ফ্রেম ডিস্ট্রেসড যাবে না, গোল্ড পিকচার ফ্রেম পিল যাবে না, ম্যাট এটা দিব না আমি। এটা কি ছিল? এসপ্রেসো আলাদা কালার, ফ্লোটিং আলাদা কালার, ওয়ালনাট যাবে না, সিলভার যাবে না, ব্ল্যাক ফর এত পিকচার, ব্ল্যাক ফ্রেম টু হোল্ড এত পিকচার, এত ফ্রেম চিপ। আচ্ছা মিরর পিকচার ফ্রেম আলাদা জিনিস, প্লাস্টিক। আচ্ছা এত পিকচার ফ্রেম ব্ল্যাক, পিকচার ফ্রেম ফর এত পিকচার, ফ্রেম ফর এত পিকচার। ওকে উড হোয়াইট এসেল গোল্ড রেড উডেন এত পিকচার, ক্রিস্টাল না, পিঙ্ক ডাবল স্লাইড পিকচার ফ্রেম রেড, রাস্টিক কপার সিলভার রেড, ক্রোম ম্যাট ফর এত না যাবে না। পিকচার ফ্রেম এত বাল্ক যেটা যাবে না, গ্রে যাবে না, গোল্ড যাবে না, বোন যাবে না, পিকচার এত ফ্রেম গ্রে যাবে না, ব্রাউন যাবে না, সিলভার যাবে না, ওয়েডিংটা যাবে না, কারণ আছে। হ্যাঁ ওয়েডিং পিকচার ফ্রেম আসলে ডিফারেন্ট, আমরা ওয়েডিংটা এখানে নিব না। হ্যাঁ একটু ওয়েডিংটাকে স্কিপ করবো। আমি যদি ওয়েডিংটা লিখে একটু সার্চ দেই, মানে যেগুলো একটু সন্দেহ সেগুলো লিখে একটু সার্চ দিলেই আসলে কনফিউশনটা দূর হয়ে যায়। আমরা যদি অ্যামাজনে একটু ওয়েডিং পিকচার ফ্রেম লিখে সার্চ দেই কি ঘটনাটা ঘটে একটু দেখে নিই। হ্যাঁ দেখেন কি ধরনের পিকচার ফ্রেম আসবে। সাধারণত ওই যে লাভ আঁকা একটু ওই টাইপস, মানে একটু এই টাইপস পিকচার ফ্রেম আসবে, লাভ টাপ সহ থাকে। নেওয়া যায় বলতে আচ্ছা নেই, আমরা নেই, জাস্ট ওয়েডিংটা কিছু ক্ষেত্রে নেব, বাট বেশিরভাগ ক্ষেত্রে ডিসিশন আপনার উপর, এভাবে দেখে শুনে ডিসিশন নিতে হবে। পিকচার ফ্রেম এত ম্যাটেড ফ্লোটিং, পিকচার ফ্রেম সেট ঠিক আছে, ব্র্যান্ড উড না, রেড যাবে না, এত সেট যাবে, হোয়াইট যাবে না, ব্ল্যাক আছে। এটা নিব। মেইন স্টেজ জিনিসটা আসলে কি আই ডোন্ট নো, একটু দেখে নেই। মেইন স্টেজ আচ্ছা এটা ডিফারেন্ট থিং, ডিফারেন্ট কাইন্ড অফ ছবি আসতেছে, সো এটা কাটা। ওকে পিকচার ফ্রেম গোল্ড ফ্রেম, পিকচার ফ্রেম হ্যাঙ্গিং এটা থাকবে। এটা তো কলেজ না, গোল্ড না, ওভাল না, ব্লু না, সিলভার না। আমি যাব ওপেনিংটা আসলে ডিফারেন্ট জিনিস, তো এটা কাটা দেন। সিলভার ইউনিক এটা থাকবে। বেবি পিকচার ফ্রেম আলাদা জিনিস, কারণ বেবিদের একটা লোগো মোগো হাবিজাবি কিছু থাকে। ব্লু ম্যাটেড থাকবে না, উডেন থাকবে না, সরি উডেন থাকবে, উডেন থাকবে। রাস্টিক এটা তো ব্ল্যাক, গোল্ড হোয়াইট এটা ব্ল্যাক, হোয়াইট উড ব্ল্যাক, হোয়াইট ম্যাটেড গোল্ড ব্ল্যাক ম্যাটেড। পিকচার ফ্রেম এত পিকচার ফ্রেমস এত আর পিকচার ফ্রেমস। ওকে তো মোটামুটি এখান থেকে আমরা ফিল্টারাইজ করে ফেললাম। আমরা এবার এগুলো ডিলিট করে দেই, ডিলিট এখানে আমরা ডিলিট, এখানে এগুলো সব ডিলিট। এবার
একটু স্লোলি করার চেষ্টা করতেছি। এবার যেটা করবেন, এবার এগুলোকে আরেকবার একটু সিম্পলি একটু চোখ বুলে যান, হ্যাঁ, তাহলে হচ্ছে ভুল থাকলে সেটা মিনিমাইজ হয়ে যাবে। 11:14 পিকচার ফ্রেম এত পিকচার ফ্রেম ব্ল্যাক ব্ল্যাক উড ব্ল্যাক উড অ্যান্ড ইউনিক হ্যাঙ্গিং ফ্যামিলি সেট ওয়েডিং এটা রাখছি বাল্ক ওকে ফ্রেম পর এত পিকচার ওয়াল পিকচার ওকে উডেন 4 প্যাক যত প্যাকই থাকুক না কেন কোনো সমস্যা নেই। আচ্ছা ওকে, অ্যান্ড সো ওয়েস্টার্ন। সো এখন যেটা করবো এখান থেকে জাস্ট এগুলোকে মার্ক করব, মার্ক করে কপি করে এগুলো কিন্তু সব স্পেসিফিক টার্গেট দেওয়া ছিল। সো এগুলো সব চলে যাবে হচ্ছে আমাদের স্ট্রং কিওয়ার্ডে। ওকে, সো এই হয়ে গেল আমাদের স্ট্রং কিওয়ার্ডের একটা শর্ট লিস্ট। এখন আমরা আমাদের আইডিয়া স্টেজ থেকে এটাকে গ্রিন করে দিব এবং এটাকে আমরা ইয়েলো করে দিব, কারণ আমরা এটাকে নিয়ে আবার কাজ করব এখন, তাই না? হ্যাঁ, আমরা এটাকে নিয়ে কাজ করব। আচ্ছা, এখন আমি এই পর্যায়ে একটু একটা জিনিস দেখে নিই, যেমন আমি যে স্ট্রং কিওয়ার্ডগুলো বের করলাম এগুলোকে আপনি যেগুলো আইডেন্টিফাই করছেন আইডিয়া স্ট্রিট 1-এ এখানে একটু নিচের দিকে পেস্ট করি। হ্যাঁ, নিচের দিকে এখান থেকে একটু পেস্ট করে আমি একটু ডুপ্লিকেট চেক করি যে আসলে নতুন দু একটা কিওয়ার্ড আসলে আসছে কিনা এখানে। ওকে, শিট, সরি। ওকে, আমার এটা ক্লিক হয়ে যাচ্ছিল। আমি হচ্ছে অ্যাড অন রিমুভ ডুপ্লিকেট ফাইন্ড ডুপ্লিকেট। ওকে, দেন হচ্ছে নেক্সট 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 এবার দেখি আসলে 27টা ডুপ্লিকেট দেখি, দু একটাই মানে ডুপ্লিকেট মানে আমি করাতে দু একটা বের হলো কিনা আলাদাভাবে। ক্লোজ। হ্যাঁ, বেশ ভালো নতুন কিওয়ার্ড। আমি কি ঠিকঠাক মতো দিছি? হ্যাঁ, নতুন বেশ ভালো কয়েকটা কিওয়ার্ড আমরা এখানে দেখতে পাচ্ছি, যেগুলো আপনার সাথে মিলে জাস্ট প্রাইমারি রিসার্চে, যেমন ইউনিক পিকচার ফ্রেম এত আপনার থেকে এটা বের হয়নি, এগুলো একটাও আপনার মানে বের হয়নি, এগুলো যেগুলো লাল ওগুলো আপনার উপরে আছে অলরেডি। বেশ ভালো কিওয়ার্ড আইডেন্টিফাই হয়েছে, তার মানে এখনও আপনার কিওয়ার্ড রিসার্চটা ঠিক মতো হয়নি। আরেকটা জিনিস, এটা একটা রং কিওয়ার্ড, ক্লিপ জিনিসটা আলাদা জিনিস। হ্যাঁ, উডেন পিকচার উইথ ক্লিপস, এই ক্লিপ জিনিসটা আলাদা একটা জিনিস। আপনি যদি এটাকে কপি করে এখানে দেন, সার্চ দেন, এখানে এগুলো একটু বুঝতে হবে। হ্যাঁ, রিসার্চ করে ক্লিপের জিনিস দেখতে পাচ্ছেন, এই যে ক্লিপ দিয়ে সেট করা যায় এরকম কিছু, আই মিন ওই যে বোর্ডের মধ্যে ক্লিপ দিয়ে সেট করা যায়। আমাদের কি আসলে ক্লিপ দিয়ে সেট করার মতো কিছু আছে? না। তাহলে কিন্তু এটা কিন্তু একটা রং কিওয়ার্ড, এগুলো কিন্তু আপনার চুজের ক্ষেত্রে সাবধান থাকতে হবে। আচ্ছা, তো আমি একটু আমার মতো করে 1 বাই 1 করে যাচ্ছি, আপনি একটু দেখতে থাকেন। হ্যাঁ, যে আসলে আপনারগুলোর সাথে কোথায় কোথায় ভুল আছে বা কোন কোন জায়গায় আপনি রং সিদ্ধান্ত নিচ্ছেন, সেটা একটু দেখতে থাকেন। হ্যাঁ, ওকে, তারপরে স্ট্রং কিওয়ার্ড তো এই পর্যন্ত গেল। ওকে, দেন আমি চলে যাব কোন জায়গাটায়, এবার আমি চলে যাব আমাদের আবার আইডিয়া স্টেজের একটা গেল, একটা কিওয়ার্ড গেল, তাই না? এখন তো প্রচুর বাকি। আমি এবার এটাতে যাব, এটাকে ইউলো করছিলাম, এটাতে চলে যাব, এখানে গিয়ে এখানে সার্চ দিব, সেম জিনিসটাকে এইভাবে সার্চ দিব, প্রেম 73টা আসছে। ওকে, আমি আবার ডাউনলোড আর সিএসবি করে নিলাম, তাহলে দ্রুত কাজ হবে। আমি মেকে ধরো এক্সেল ওপেন করে নেই, একটু বড় করে নেই, সবচাইতে বেটার হয় একটু বড় করে এই জায়গাটা থেকে জুম করে নিলে, তাহলে চোখে আজকে পড়বে বিষয়টা, কিওয়ার্ডগুলো চোখে খুব সহজে পড়বে। 100 পর্যন্ত আগে যা আছে একটু ডিলিট করে নেই। ওকে, এই পর্যন্ত ডিলিট। ওকে, এত পিকচার ফ্রেম গোল্ড দরকার নাই আমার, এটার গোল্ডের দরকার নাই, ব্র্যান্ড পিকচার ফ্রেম, ক্লিয়ার পিকচার ফ্রেমস আলাদা জিনিস, পরিপূর্ণ মানে কাচের। ওকে, বা তো অর্নাইট নাই, রেড ডাবল পিকচার ফ্রেম না, এত পিকচার হোয়াইট না,
ফ্রেম ফর এতে 14x11 না, আমাদের হচ্ছে 11x14, হ্যাঁ 11x14 পিকচার ফ্রেম ব্ল্যাক, ঠিক আছে। প্লাস্টিক পিকচার ফ্রেম 11x14, সিলভার না, উডেন পিকচার ফ্রেমস, ওকে। চিপ পিকচার ফ্রেমস, ওকে। হ্যাঙ্গিং পিকচার ফ্রেম 11x14, গ্রে না। পিকচার ফ্রেম এটা তো উইথ ম্যাট, এটা উইথ ম্যাট না, উইদাউট ম্যাট। ফ্রেমলেস না, ম্যাটেড পিকচার ফ্রেম না। উড পিকচার ফ্রেমস, বাল্ব পিকচার ফ্রেমস, ওক না, গোল্ড না। তারপর হচ্ছে 11x14 পিকচার ফ্রেমস, 11x40 ইয়াস, এটা না। পিকচার ফ্রেমস এটা না 11x14 পিকচার ফ্রেম, ওকে। 11x14 পিকচার ফ্রেম, ওকে। ব্লু ব্ল্যাক পিকচার ফ্রেম, ম্যাটেড পিকচার ফ্রেম, পিকচার ফ্রেমস এত, ওকে। তো আমরা এবার একটু জোনটা আউট করে দেই, আমরা আমাদের আগের জায়গায় ফিরে যাই, এগুলোকে ডিলিট করতে থাকি, মানে মার্জে নিয়ে আসি। ওকে, ওকে। তো এই পর্যন্ত আর তো নাই নিচে, তো এই পর্যন্ত আমি এবার এগুলোকে কপি মেরে দেই। কপি করে এনে আমার এগুলো সবই কিন্তু স্ট্রংয়ে যাবে, কারণ এখনও স্টিল নাও আমরা স্ট্রংয়েই কাজ করতেছি, এবং এগুলো সবগুলো একটা স্পেসিফিক দিকটাকে ইঙ্গিত দিচ্ছে, তাই না? কারণ মানে স্পেসিফিকভাবে এগুলো ইঙ্গিত দেওয়া হচ্ছে, ওকে। তো এই পর্যন্ত গেলাম আমরা, এবার আমাদের আইডিয়া স্টেজের যে সেকেন্ড যে হলুদটা ছিল সেটাকে গ্রিন বানায় দিই, এটা নিয়ে কাজ হয়ে গেছে। এবার এটাতে চলে আসি, এটাকে ইউলো বানায় দিলাম, এত ফটো ফ্রেম, ওকে। এটা নিয়ে এবার একটু সার্চ করব, সার্চ করে দেখি ক্যাটাগরিতে মাত্র 17টা আছে, 17টা আছে। তারপর শর্টকাটে কাজ শেষ করি, ওকে। 11x14-এ 17টা আছে, 17টা নিয়ে একটু শর্টকাটে আমি কাজ শেষ করি, ওকে। আবারও বলি, জুম করে নিলে আপনার চোখে কিওয়ার্ডগুলো খুব সহজে ধরা পড়বে, সো কাজ ভালো হবে। এই তিনটা ডিলেট, ওকে। পিকচার ফ্রেম এত ফর এত ফটো চলবে, 11x40 ফটো ফ্রেম ফর এত পিকচার ফটো ফ্রেম ফর সিলভার কাটা, ভেন্টেজ কাটা, গোল্ড কাটা, ব্ল্যাক ফটো ফ্রেম, হোয়াইট ব্লক কাটা, গোল্ড কাটা, এত 11x14 পিকচার ফ্রেম ফটো ফ্রেম ফর এত, ওকে। এই পর্যন্ত ঠিক আছে। এবার আবার আপনি জুম আউট করে নেন আপনার মতো করে, ওকে। ফটো ফ্রেম পরে তো ওকে, ঠিক আছে। আমি মোটামুটি এবার এখান থেকে এটাকে কাট আউট করে নিয়ে আমরা এইটাকে নিয়ে যাচ্ছি হচ্ছে আমাদের এইখানে, সরি এখানে না, আমাদের ম্যানুয়াল শিটের স্ট্রং কিওয়ার্ডে আমরা এটাকে এখানে পেস্ট করে দিব, ওকে। তো এই পর্যন্ত হয়ে গেল, আমরা আবার চলে যাব আমাদের আইডিয়া স্টেজের। এই কিওয়ার্ডটাও হয়ে গেছে, এটাকে গ্রিন করে দিব, পরেরটাকে আমরা ইয়েলো করে দিব। এটার সুবিধাটা যেটা হচ্ছে, মানে আমরা এটার সুবিধাটা যেটা হবে বলতেছি, একটু আমি এটা ফ্রিজ করে নিই, ওকে। এটার সুবিধাটা হচ্ছে আমি আসলে কখনো ধরেন এখন ব্রেক নিব, তো কোন পর্যন্ত কাজ করছিলাম সেটা যাতে খুঁজে পাওয়া যায় আর কি। তো এখন এটা নিয়ে কাজ করব, এটা নিয়ে যদি আমি কাজ করি, ওকে। আমি যদি এটা নিয়ে কাজ করি স্পেসিফিকভাবে, মাত্র 6টা কিওয়ার্ড, এটার জন্য আর এক্সেল ফাইল ডাউনলোড করার দরকার নাই, আমি এটাকে ডাইরেক্ট এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিই। সরি, আমার স্ট্রং কিওয়ার্ড কই, এখানে পেস্ট করে দিলে যদি আমি এখান থেকে 600 টু মানে ডাউনলোড করাচ্ছে এইভাবে করে ফেলি, এটাকে ফটো ফ্রেমস, ওকে 800, দেন হচ্ছে ধরেন আমি এখানে আরো ওকে ফটো ফ্রেম ফর 11, হ্যাঁ একটা ভুল নিয়েছি, যে 14x11 এটা ভুল নিয়েছি, এটা ডিলিট করতে হবে। আসলে 14x11 তো না, 11x14, ওকে।
এটা ডিলেট 11 into 14 11 into 14 ওকে দেন আমি আবার আমার আইডিয়া স্টেজে চলে যাব আইডিয়া স্টেজের এটা হয়ে গেছে এটাকে গ্রিন এবার এটাকে আবার ইয়েলো ওকে দেন এটার ক্ষেত্রে ডাউনলোড করতে হবে কারণ এটা একটু বড় দেখতে পাচ্ছি 85 আছে হোম এন্ড কিচেন ক্যাটাগরিতে আমি এটাকে ডাইরেক্ট ওপেন করে ফেলি ওপেন করে ফেলে এটাকে একটু এদিকে নিয়ে যাই ওকে আমি একটু জুম করি জুম করলে চোখে একটু প্রবলেম কম হবে ওকে আগে হচ্ছে 100 পর্যন্ত আমি ডিলিট করে দেই ওকে 100 ওকে দেন এই পর্যন্ত আমি ডিলিট করে দিলে এবার আমি একটু এখান থেকে দুপদাপ দেখে যাই হ্যাঁ এটা দরকার নাই গোল দরকার নাই ক্লিয়ার অনেট 14 বাই দরকার নাই রেড দরকার নাই পিকচার ফ্রেম 11 বাই 14 ঠিক আছে ডাবল দরকার নাই বডি পিকচার 11 এত হোয়াইট দরকার নাই পিকচার ফ্রেম 14 11 বাই এত পিকচার ফ্রেম ব্ল্যাক ঠিক আছে প্লাস সরি এটা ঠিক ছিল আচ্ছা প্লাস্টিক পিকচার ফ্রেম 11 এত সিলভার উডেন পিকচার ফ্রেমস 11 এত চিপ পিকচার ফ্রেমস হ্যাঙ্গিং পিকচার 11 এত 11-14 ইঞ্চি পিকচার ফ্রেম গ্রে পিকচার ফ্রেম এত উইথ ম্যাট না ফ্রেমলেস আমি একটু নিজে করে যাচ্ছি হ্যাঁ ব্লু ব্ল্যাক পিকচার ফ্রেম ম্যাটেড আচ্ছা এই পর্যন্ত শেষ এবার এটাকে একটু জুম আউট করি আচ্ছা এবার কি করব এত ফ্রেমস 11-14 ডিলিট 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 ওকে তো এই পর্যন্ত হলো তাই না আমি এই পর্যন্ত কপি করলাম কপি করে এটাকে বাদ দিয়ে দেই বাদ দিয়ে হচ্ছে ব্রডে যে হচ্ছে স্ট্রং এ হচ্ছে এই পর্যন্ত নিলাম তো এই পর্যন্ত নিলাম এখন আমি মানে 100 টাকা প্রতি 100 টাকা করার পর আমি আসলে ডুপ্লিকেট জিনিসটা চেক করে নিই আমি মানে স্ট্রং কিওয়ার্ড দিতে এগুলো সব স্ট্রং কারণ হচ্ছে এগুলো স্পেসিফিকভাবে ইঙ্গিত দিচ্ছে হ্যাঁ তো আমি এই কিওয়ার্ডটা তো হয়ে গেছে আইডিয়া স্টেজে তো এটা হয়ে গেছে আমি এটাকে গ্রিন করে দিই পরে যখন কাজ শুরু করব পরেরটা নিয়ে এগুলো নিয়ে একটা করে কাজ করে যাব ওকে তো আবার মাঝ দিয়ে যদি কোনোটা মনে পড়ে ধরুন হঠাৎ করে একটা কিওয়ার্ড মাথায় আসছে পরে ভুলে যাবেন মানে দ্রুত এখানে লিখে ফেলবো মানে নোট করে ফেলবো তাহলে এগুলো আর ভুলবো না ওকে তো হচ্ছে এখন স্ট্রং কিওয়ার্ড আমি ডুপ্লিকেসি চেক করব সেখানে হচ্ছে অ্যাড অন রিমুভ ডুপ্লিকেট ফাইন্ড ডুপ্লিকেট আমি হচ্ছে ডুপ্লিকেটটা চেক করব নেক্সট ডুপ্লিকেট আচ্ছা ওকে আচ্ছা ডুপ্লিকেট চাইলে কি হবে ডুপ্লিকেট যদি আপনি চান ডিলিট করে ফেলতে তাহলে ডিলিট করা যাবে যে এখানে ডিলিট রোজ উইদিন সিলেকশন বাট আমি চাই না আর ডিলিট করে দেখে ডিলিট করতে চাই জাস্ট আগে কালার করা হোক কালার করলে বিষয়টা আমার জন্য একটু ভালো হয় আচ্ছা 15টা ডুপ্লিকেট পাওয়া গেছে এর মধ্যেই তো এর মধ্যে 15টা ডুপ্লিকেটগুলো সাধারণ নিচের দিকে থাকে আমরা জাস্ট ডুপ্লিকেটগুলো ডিলিট করে দিলেই আমাদের সলভ হয়ে যাবে ডিলিট রো ইয়েস এই সবগুলোকে মার্ক করে ডিলিট ওকে 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 তো এই পর্যন্ত মোটামুটি এখন যেই কটা আছে এই কটা ইউনিক এখন আমি একটু টেস্ট করি যে আসলে আপনার ডাটাগুলো মানে কতটুকু ভ্যালিড আছে আপনি যতটুকু করছেন শিট 1-এ আমি এখানে একটু আমারগুলো পেস্ট করে দেই এবার দেখি যে আসলে আমি কতগুলো ইউনিক বের হলো তার মানে আমি আপনার ডাটাটার একটা আইডিয়া পেয়ে যাব যে আসলে এখানে কেমন ভ্যালিড ডাটা আমি পেতে পারি আসলে ওকে অ্যাড অন রিমুভ ডুপ্লিকেট ফাইন্ড এত
46টা ডুপ্লিকেট বের হয়েছে। দেখি আমার এখানে কেমন কিওয়ার্ড বের হলো। টোটাল কিওয়ার্ড ছিল হচ্ছে স্ট্রং কিওয়ার্ডে 67টা ছিল। 67 মাইনাস 46, তার মানে তারপরেও 21টা কিওয়ার্ড এই অল্প কিছুক্ষণের মানে কিছুদিনের মধ্যে 21টা কিওয়ার্ড আমি ইউনিক বের হয়ে গেছে। তার মানে আমার পুরো কাজটা আমাকে আবার মানে করতে হবে, কারণ আপনার উপরে আসলে এই মুহূর্তে পুরো হাল ছেড়ে দেওয়া ঠিক হবে না। ওকে, কোনো প্রবলেম নাই, আপনি জাস্ট লার্ন করেন যে আসলে কোন কোন জায়গাটায় আপনার ভুল হচ্ছে বা কোন কোন জায়গাটা আপনার প্রবলেম হচ্ছে সেগুলো আপনি হচ্ছে আমি এই ভিডিওটা আপনার সাথে শেয়ার করবো। আমি এখন ঘুমাতে যাব, কারণ অলরেডি 5 বাজে। তো এটা এইভাবেই থাকবে, এই শিটগুলোতে আপনি হাত দিবেন না। আমার এই স্টেজ 1টা আপনি দেখতে পারেন, এগুলো হাত দেওয়ার কোনো দরকার নাই। কোনো যদি আইডিয়া মনে পড়ে নিচ দিয়ে একটু ফাঁকা রেখে এখানে লিখবেন, আর মানে কিওয়ার্ড পারলে লিখবেন, না পারলে এইভাবেই রেখে দেন। দেন হচ্ছে উইক কিওয়ার্ড আমরা এখনও যাই নাই। স্ট্রং কিওয়ার্ড এগুলোতে আপনার হাত দেওয়ার দরকার নেই, এগুলো যেভাবে সেভাবে থাকবে। আপনি চাইলে আপনার এদিক থেকে যা খুশি এডিট করেন, কোনো সমস্যা নেই, কারণ আপনি লার্নিং স্টেজে আছেন। তো এখন আসলে আমি যেটা করলাম, ভিডিওটা করছি এখন হচ্ছে 1 ঘন্টা 1 মিনিট চলছে। এই ভিডিও করার মধ্যে আমি মেইন যে কাজটা করছি আসলে প্রোডাক্ট অ্যানালাইসিস সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট। প্রোডাক্ট অ্যানালাইসিসের পরে যখন এরকম অ্যানালাইজ হয়ে যাবে, আপনি তারপরে এই সবগুলো মনে করেন আমাদের এই যে আইডিয়া স্টেজ যেটা ছিল, এই সবগুলো নিয়ে কাজ করতে আমার ম্যাক্স সবগুলো যদি খুব হিউজ হয়, প্রত্যেকটা যদি 1000 করে ডাটা থাকে, আমার ম্যাক্স ধরেন সবগুলো মিলে কাজ করতে আমার 3 ঘন্টা থেকে 4 ঘন্টা লাগবে। মানে প্রোডাক্টগুলোকে পুরোপুরি মানে একদম সব যদি 1000 করে থাকে এইগুলা কিওয়ার্ড অ্যানালাইজ করতে, তো এই যে 3-4 ঘন্টা লাগে, আর 1 ঘন্টা হচ্ছে আমি যদি প্রোডাক্টটাকে অ্যানালাইজ করি, তার মানে আমি 5 ঘন্টার মধ্যে একটা প্রোডাক্টের একদম নাড়ি ভুড়ি বের করে ফেলতে মানে আমার আইডিয়া বলে যে আমি পারবো আর কি। সো সেক্ষেত্রে আপনাকে এত ফাস্ট দৌড়াইতে হবে না, আমি আবারও বলতেছি। বাট আপনার প্রথম দিকে আমি আপনার কাছ থেকে ফাস্ট জিনিসটা আশা করছি না, আমি প্রথম দিকে আশা করছি নির্ভুলভাবে একুরেসি রাখাটা। হ্যাঁ, যে একুরেসি একটা ইম্পর্টেন্ট জিনিস, আর হচ্ছে আপনার থিঙ্কিং লেভেল আপনার কতটুকু, যেটা মোস্ট ইম্পর্টেন্ট এই কাজ করার ক্ষেত্রে, এবং আপনি প্রোডাক্টটাকে কতটুকু বুঝতে পারতেছেন। সো দ্যাটস দ্য মেইন ইম্পর্টেন্ট থিং। ওকে, তো আমি আপাতত ভিডিও একটা লং করব না, আমি ভিডিওটাকে এখানে স্টপ করে দিচ্ছি। এই পর্যন্ত আমি করছি। আপনার এই ট্যাবে আপনার হাত দেওয়া দরকার নাই, আইডিয়া স্টেজ আপনার হাত দেওয়া দরকার নাই, এই 3টা ট্যাবে আপনি হাত দিবেন না। হ্যাঁ, উইক, স্ট্রং, আইডিয়া, আর শিট 1-এ হচ্ছে আপনি চাইলে যা খুশি তা করতে পারেন, আপনার কোনো সমস্যা নেই। বাট এগুলাতে হাত দেওয়া দরকার নাই। আমি হচ্ছে এগুলো নিয়ে কাজ করব, পরবর্তীতে যখন কাজ করব তখন একটা ভিডিও রেকর্ড করব, তাহলে আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে আমি কিভাবে আসলে কাজ করি। ওকে, তো ভিডিওটা প্রথম থেকে দেখার জন্য অনেক ধন্যবাদ, কষ্ট করে দেখছেন। এবার এখন থেকে আশা করি যে আপনি আসলে স্মার্টলি খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন। তো ধন্যবাদ অ্যান্ড গুড নাইট। গুড নাইট দেওয়া ভুলেছে, কারণ আপনি ভিডিও কখন দেখবেন আই ডোন্ট নো। ওকে, বাই।